আচ্ছা, কেউ কি জেনে শুনে বিষ পান করে? শুনলে পাগলামি মনে হয়, তাই না? কিন্তু এই দৃশ্যটা দেখলে মনে হবে হ্যাঁ, মানুষ কখনো কখনো নিজের ইচ্ছেতেই আগুন গিলতে বসে। এখানে যাদের দেখছেন মনে হচ্ছে যেন তারা কোনো মজাদার খাবারের অপেক্ষায় নিজেকে সাজিয়েছে। মোটেও না, এরা মরিচের আগুন নিজের জিভে ছুঁয়ে দিতে এসেছে। বসে আছে ভয়ানক ঝাঁঝালো ডেথ স্পাইসি মরিচ খাওয়ার জন্য। মরিচ মুখে দিতেই কারো চোখ লাল, কারো ঘামে ভিজে গেছে গলা, কেউ আবার ঠোঁট কামড়ে বসে আছে, আবার কারো অবস্থা তো বেজায় খারাপ। তবুও যেন কেউ থামছে না। ব্যাংককের মাঝখানে যেন আগুন লেগেছে, যেখানে হচ্ছে চিলি ফেস্ট, যা আগের থেকেও বেশি ঝাল, বেশি পাগলাটে। একজন প্রতিযোগী বলেছিলেন তিনি নিজেকে প্রস্তুত মনে করেছিলেন, ভাবছিলেন ঝাল তো খেতেই পারেন, কিন্তু এটা অন্য কিছু। এটা ডেথ স্পাইসি, মানে মরিচের এমন এক ধরন যেটা যেন শরীরের প্রতিটি কোষ জ্বালিয়ে দেয়। তবুও তিনি হাল ছাড়েননি, বলেছিলেন খারাপ লাগছে কিন্তু লড়তে হবে। এখানে ছিল 2.2 মিলিয়ন স্কোভিল হিট ইউনিটের মরিচ, যেটা শুনলেই জিভে ঘাম আসে। প্রতিযোগিতার বিজয়ী পেয়েছেন 10,000 বাথ পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও মিলেছে হোটেল স্টে ও ডাইনিং ক্রেডিট। কিন্তু পুরস্কারের চেয়েও বড় কথা হলো কে কতটা সহ্য করতে পারে সে টান টান উত্তেজনা। তবে শুধু প্রতিযোগিতা নয়, এখানে ছিল আরও অনেক কিছু। বিভিন্ন দেশের 14 জন সেরা শেফ হাজির হয়েছিলেন তাদের নিজস্ব রান্না নিয়ে। থাই থেকে শুরু করে বার্মিজ, ইন্ডিয়ান থেকে নিউ অরলিন্স বা স্প্যানিশ। ভোজন রসিকদের জন্য যেন ছিল এক স্বর্গীয় অভিজ্ঞতা। দর্শক, হয়তো আপনারও কারো প্রতি এমন মরিচের মতো রাগ জমে আছে। তাহলে কাকে নিয়ে যেতে চান এমন আগুন ধরা প্রতিযোগিতায়? ভাবুন তো, হয়তো সেই অফিসের বস কিংবা পুরনো এক্স। জানিয়ে দিন কমেন্টে। অর্পিতা জাহান, RTV